বসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণদের নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করছে স্ব স্ব বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসন। আমি একজন ছাত্র নেতা হিসেবে ছাত্রদেরকে ফিল করি। আমি মনে করি আগামীর বাংলাদেশ পরিবর্তনে তরুণদেরকেই রাজনীতিতে এগিয়ে আসতে হবে। তরুণরাই নিষ্কলুষ, তরুণরাই সম্ভাবনা। তরুণরা যদি রাজনীতির মাঠে থাকে, নেতৃত্ব যদি তরুণদের হাতে থাকে, তবে পথ হারাবে না বাংলাদেশ। সেই জায়গা থেকে তরুণদের কথা শুনতে, তাদেরকে বুঝতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ তারা বলেছে রাজশাহীর মানুষ আপনার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, তাদের সাথেও কিছু বলে যান। তারা তাৎক্ষণিকভাবে অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি প্রোগ্রাম আয়োজন করেছে। এটিও আমি মনে করি আপনাদের বড় সফলতা। আমি বাস্তবমুখী মানুষ, বাস্তববাদী মানুষ। লোক সমাবেশে কম হইল কি বেশি হইল না, ওইটা আমার কাছে কোনো মূল্য নাই। আমি ওই বাস্তবতাটা বুঝি। আপনারা যদি ঢাকা শহরের সভা সমাবেশের কথা চিন্তা করেন, বড় বড় দলের সভা সমাবেশ, ঢাকা শহরে ট্রাফিক জ্যাম লেগে যায়। গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এ যাবৎকালের কোনো সমাবেশে 8-10 লাখের বেশি লোক হয় নাই। তাহলে বাংলাদেশে ভোটার কত? 12,61,00,000 বর্তমান আপডেট ডেটা অনুযায়ী। তাই 12 কোটি আপনার যদি আপনার 12,61,00,000-এর 1% রাজনৈতিক দলের সমর্থকরা ঢাকার সমাবেশে যোগ দেয়, পার্সেন্টেজ হবে 12,61,000। তাহলে রাজনৈতিক দলের 1% লোক ঢাকায় হাজির হয় না, সভা সমাবেশে হাজির হয় না। তাহলে ওই সমাবেশ দিয়ে কি বোঝা যায় কারা সরকার গঠন করবে, কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে? জনগণ পরিষ্কারভাবেই দুর্দান্ত প্রতাপশালী মুক্তিযোদ্ধা বাদল ভাই বলেছিল 71-এ আমরা মুক্তিযুদ্ধের পরে ভুল করেছিলাম। শেখ মুজিবুর রহমানের মতো নেতাকে দেবতা ভেবে, অবতার ভেবে তার হাতে সমস্ত মানুষ নেতৃত্ব এবং দেশের ভাগ্য সঁপে দিয়েছিল। সেই অবিসংবাদিত নেতা কিভাবে নিন্দিত হয়েছে, কিভাবে গণতন্ত্রের নেতা একদলীয় স্বৈর শাসন ফ্যাসিবাদ বাকশাল কায়েম করেছিল আপনারা দেখেছিলেন। এবং তার কন্যা গত 16 বছরে ভারতীয় দাবিদার করে কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা জন আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করে বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছিল। তার সাজাও পিতাও পেয়েছেন, কন্যাও পেয়েছেন। অবশ্যই শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে অবদান আছে। 72-এর পূর্ব পর্যন্ত তিনি একজন সংগ্রামী মানুষ। এদেশের ইতিহাস লিখতে গেলে শেখ মুজিবের নাম ছাড়া ইতিহাস লেখা সম্ভব হবে না। কিন্তু ইতিহাসের অনেক হিরোরাই সময়ের আবর্তে ভিলেনে পরিণত হয়। শেখ সাহেবও হিরো থেকে ভিলেন হয়েছে। তার মেয়ে ভিলেন থেকে তার চেয়েও যদি কিছু জঘন্য থাকে সেটা হয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। কিন্তু ইতিহাসের আরেকটা বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। কারণ গত 16 বছরে যারা নির্যাতিত, নিষ্পেষিত, মজলুম ছিল, আজকে অনেকেই জালেম হয়ে উঠছে। বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, মানুষের উপরে জুলুম, নির্যাতন, এমনকি এলাকায় অন্য দলের লোক এলাকায় থাকতে হলে তাদের কাছ থেকে মাসোয়ারা নিচ্ছে। আওয়ামী লীগ এটা করেছিল, ছাত্রলীগ, যুবলীগ এটা করেছিল। সীমান্ত দিয়ে কাপড় চোপড় ছাড়া পালাইছে। এমনকি একজন প্রধানমন্ত্রী জুতা পরার সময় পান নাই। দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বাইতুল মোকাররমের খতিব সব একযোগে পালাইছে। তো এই এক্সাম্পল থাকার পরেও যদি কারো শিক্ষা না হয়, তাহলে তাদের জন্য ভবিষ্যৎ নির্মম নিষ্ঠুর পরিণতি অপেক্ষা করছে।
আমরা বলি আপনাদের সামনে অপশন আছে, সুযোগ আছে। বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দলের যারা রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, আপনারা যাচাই বাছাই করেন কাকে ভোট দিলে এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে, জনগণের পাশে থেকে সংসদে গিয়ে দেশের জন্য, জনগণের জন্য কথা বলতে পারবে, কার গার্ডস আছে, ব্যক্তিত্ব আছে, মানসিকতা আছে, কম্পেয়ার করে আপনারা ভোট দেন। কিন্তু আপনারা যেমন আমাদের এইখানে এই শহর থেকে